একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিয়ায়ে রহমত জোশে ছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, হে আয়েশা, যা চাওয়ার তুমি আজ আমার কাছে চেয়ে নাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে ইজাজত দেন তাহলে আমি আপনার কাছে কি চাইবো সে ব্যাপারে আমার আব্বাজান আবু বকর সিদ্দিক থেকে পরামর্শ নিব। তো নবীজি ফরমালেন, আচ্ছা ঠিক আছে, যাও পরামর্শ করে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার পিতার কাছে গিয়ে হাজির হলাম আর বললাম, আব্বাজান, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরিয়ায়ে রহমত জোশে এসেছে। এমন হালতে তিনি আমাকে বললেন, আয়েশা, তোমার যেটা ইচ্ছা সেটা আমার কাছে চেয়ে নাও। আমার কাছে এমন একটি সোনালী সুযোগ আসলো, তাই আমি চিন্তা করলাম যে এই মুহূর্তে এমন জিনিস চাইতে হবে যা খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই দামি হবে। এখন আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইজাজত নিয়ে আপনার কাছে হাজির হয়েছি পরামর্শ করতে যে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন কি চাইতে পারি। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন যে, বেটি, হুজুরের কাছে গিয়ে বল যে মেরাজের রাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আল্লাহ রাব্বুল ইজ্জতের মাঝে যে গোপন আলাপচারিতা হয়েছিল সে আলাপচারিতা থেকে একটি গোপন কথা যেন তোমাকে বলে। আবু বকর সিদ্দিক পরামর্শ দিয়েছেন তো ইলম বা জ্ঞানের কথা জানার জন্য পরামর্শ দিয়েছেন। আবু বকর বলেন, আয়েশা, আমার সাথে ওয়াদা করো, তোমাকে যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তা তুমি আমাকে জানাবে। অতঃপর উম্মুল মুমিনিন হুজুরের খেদমতে হাজির হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করলেন, আয়েশা, পরামর্শ হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, জি হ্যাঁ। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, তাহলে চাও, যা চাইতে ইচ্ছে করে তুমি আমার কাছে চাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে আল্লাহর কাছে একান্ত নিকটে যখন ছিলেন তখন রব্বুল ইজ্জত আপনাকে যে গোপন কথা বলেছিল সেই সব গোপন কথাসমূহ থেকে একটি কথা আমাকে বলুন। এই প্রশ্ন শুনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে দিলেন। এজন্য মুস্কি হাসলেন, যদি গোপন কথা বলেই দিই তাহলে তো তার গোপন থাকবে না, কিন্তু যেহেতু ওয়াদা করেছে যে যা চাইবে তাই দিবে, তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন যে, আয়েশা, শুনো, যখন আমি করবে খাসে পৌঁছলাম তখন রব্বুল ইজ্জত যে সিক্রেট কথা আমাকে বলেছিল সেই সব সিক্রেট কথাসমূহ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা হলো যে, হে মাহবুব, তোমার উম্মতের মধ্যে যদি কেহ অন্য কারো অন্তরকে জোড়া লাগায়, ভাঙা অন্তরকে জোড়া লাগায়, তাহলে আমার উপর লাজেম যে তাকে বিনা হিসাবে জান্নাত দান করা। উম্মুল মুমিনিন এই কথা শুনে খুব খুশি হলেন। আর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই কথা জানালো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর কথাটি শুনে কান্না আরম্ভ করে দিলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আব্বাজান, এই কথা তো খুশি হওয়ার কথা, আপনি কান্না করছেন কেন? আমরা যদি কোনো দুঃখী মানুষের দুঃখের কথা শুনে তাকে সান্ত্বনা দিই, তাকে হাউসালা দান করি, তার দুঃখ দূর করি, এই সামান্য আমলের কারণে আমাদের জন্য জান্নাত লাজিম হয়ে যাবে, আর আপনি এই কথা শুনে কান্না করছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা, তুমি এই কথাটার উল্টা দিকটা একবার চিন্তা করছো কি? যদি কোনো ব্যক্তি কারো ভাঙা হৃদয় জোড়া লাগিয়ে দেয় তাহলে বেগাইরি হিসাব জান্নাতে চলে যাবে, আর এর উল্টা দিকটা হলো এমন, যদি কেহ কারো মন ভঙ্গ করে ফেলে সে তো সোজা জাহান্নামের হকদার হয়ে যাবে। আমি এই কথা চিন্তা করে কান্না করছি, হায়, আমার দ্বারা যদি কারো অন্তর ভেঙে যায় তাহলে আমার ঠিকানা কি হবে? প্রিয় ভাইরা, আজ আমরা একটা কথা কি মনে মনে শপথ করে নিতে পারি না যে আমরা দুটি বিষয় খুব ভালোভাবে আদায়ের চেষ্টা করব। একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো নামাজ। আর কিয়ামতের মাঠে প্রথম প্রশ্ন যেটি হবে সেটি নামাজের ব্যাপারে করা হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের দিন যে আযাব সমূহ অবলোকন করেছিলেন তার মধ্যে এমন একটি শাস্তি দেখেছিলেন যে কিছু লোকের মাথা পাথর দ্বারা থেতলে দেয়া হচ্ছে
আবার সে মাথা ভালো হতো, আবার থেতলে দেয়া হতো। জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, এরা কারা? জিব্রাইল জবাব দিল, আপনার উম্মতের সেই সমস্ত লোক যাদের মাথা নামাজের জন্য যুক্ত না, নামাজকে যারা ভারী বা বোঝা মনে করত। আপনারা দেখবেন একজন বেনামাজিকে যদি বলেন নামাজের জন্য, তাহলে সে বাহানা দাঁড় করবে, আমার কাপড় ঠিক নেই। আমাদের বুজুর্গগণ ফরমাতেন, তোমার কাপড় কিভাবে পাক হবে? তুমি তো রবের সামনে ঝুঁকতে জানো না। আসো রবের সামনে ঝুঁকতে শিখো, তাহলে তোমার কাপড়ও পাক থাকবে, তোমার দিলও পাক হয়ে যাবে। বেনামাজির দ্বিতীয় বাহানা এটা, সে যখনই আপনি নামাজের জন্য তাকে বলবেন, তখন সে বাহানা দিয়ে বলবে যে ইনশাআল্লাহ শুক্রবার থেকে শুরু করব, অথবা মাসের 1 তারিখ থেকে শুরু করব। এমন সময় সে বান্দা দিচ্ছে যার কাছে তার নিজের একটা মুহূর্ত নাই, যার হায়াতের একটা সেকেন্ডেরও বিশ্বাস নাই। ওরে ভাই, মসজিদ থেকে প্রতিদিন 5 বার আহ্বান আসছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু কমবখ্ত সে ডাকে সাড়া দিতে পারে না। আজ থেকে শপথ করে নিন, 5 ওয়াক্ত নামাজ যেন জীবনের অংশ হয়ে যায়। শয়তান আজ থেকে যেন আমাদেরকে ফজরে কাবু করতে না পারে। ফজরের আজানের সাথে সাথে দৌড়ে দৌড়ে যেন আমরা নামাজের জন্য হাজির হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আর কারো ভঙ্গ হৃদয়কে যদি জোড়া লাগাতে সক্ষম হন, তাহলে অবশ্যই জোড়া লাগাবেন, আর করমনে আঘাত দিয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।